ভোটার আইডি কার্ডের ছবির মতো লুক নিয়ে হাজির সাওরা ভাস্কার, যা নিয়ে হচ্ছে ব্যাপক হাসাহাসি। কিন্তু এই লুকের পিছে আবার অন্য কোনো কাহিনী নাই তো। সেই সঙ্গে থাকছে বিগ বস থেকে বের হয়েই আশনির গ্রোভার আবার ভাব নেওয়া করলো শুরু, সালমানকে উদ্দেশ্য করে করলো টুইট পোস্ট। অ্যান্ড ফাইনালি রয়েছে কেন 29 বছর সংসার করার পর AR রহমানের হলো বিবাহ বিচ্ছেদ। প্রথমেই আসি সাওরা ভাস্কারের কাছে। সাওরা ভাস্কারের এই ছবিটা এত পরিমাণে ভাইরাল যে সবাই এটা নিয়ে মজা নিচ্ছে। কেউ বলছে হাই হাই সে খায় কি, এত আকাশ পাতাল ডিফারেন্স কেমনে। কেউ আবার বলছে ভাই ভোটার আইডি কার্ডের ছবি ভুল করে আপলোড দিয়ে দিল নাকি, নানা রকম কথাবার্তা। কিন্তু হঠাৎ করে তার এত আমূল পরিবর্তনের পিছিয়ে রিজন কি? মাথায় কাপড় দিয়ে বেশ পরিপাটি পর্দা রেখেই দাঁড়িয়ে আছে এবং অনেকে এটা নিয়েও কনফিউজ ছিল সে কি মুসলমান হয়ে গেছে। কারণ হচ্ছে 2023 সালে সে কিন্তু ফাহাদ আহমেদ নামে একজন রাজনৈতিক ব্যক্তিকে বিয়ে করেছিল এবং সবাই ধারণা করেছিল হয়তো বিয়ের পর সে মুসলিম হয়ে গেছে। যদিও এই বিষয়ে কিছু জানা যায়নি, বাট এখানে একটা বিষয় আছে, তার হঠাৎ করে এমন বেশে আসার পিছে রিজন হিসেবে অনেকেই বলছে হয়তো এটা তার নির্বাচনী প্রচারণার একটা স্টান্ট। বিষয় হলো তার হাজবেন্ড ফর দ্য ফার্স্ট টাইম ইলেকশনে লড়ছে এবং হাজবেন্ডের সাপোর্টে যাতে অনেক মুসলিম ভোটারদের অ্যাট্রাক্ট করা যায় সেই জন্য সাওরা ভাস্কার এই বেশ নিয়েছে বলেই অনেকে মনে করছে। তবে তার শরীরে বাড়তি ওজন নিয়ে যে মজাগুলো নিচ্ছে অনেকে, সেটা নিয়ে অনেকে আবার সমালোচনা করছে। কেউ বলছে ভাই সে মা হয়েছে 2023 সেপ্টেম্বরে, সো খুব স্বাভাবিক, এমন একটা ট্রানজিশন সব মায়েদেরই ফেস করতে হয়, এটা নিয়ে এত হাসাহাসি করার কিছু নেই। এবার আসি আশনির গ্রোভারের কাছে। এখন আশনির গ্রোভার বিগ বস 18-এ গিয়ে তো সালমান খানের কাছে পুরো একদম হাওয়া বের করে দেয়, মানে এসির মধ্যে ঢুকেও দরদর করে ঘামছিল। अश्लील मैंने आपको मेरे बारे में कहते हुए सुना है, इसको इतने में साइन कर लिया, उतने में साइन कर लिया, सब फिगर्स भी आपने गलत दे दिया, तो फिर ये दोगलापन क्या है? বিষয় হইলো এর আগে আশনির গ্রোভার সালমানকে নিয়ে খুব ভাব মাইরা কথা বলছিল যে সালমানের সঙ্গে সে লেনদেন করবে অনেক হিসাব কইরা, সালমানকে এই টাকা দিয়ে সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাইছে, অনেক রকম কথা। मेरे को ये लगा कि मैं सलमान खान को ब्रांड एम्बेसडर लेता हूँ, ठीक है, तो अब सलमान की टीम को अप्रोच करा, ठीक है, वो बोल रहे जी 7.5 करोड़ रुपए लगेंगे, एंड मांड वाली कर लो ना यार। मैंने सलमान खान को बोला कम कर दे भाई, তো 4.5 में मान गया। যাই হোক, এখন তার ফাপড়বাজি তো সালমানের সামনে সব বের হয়ে গেছিল, কিন্তু বিগ বস 18 থেকে বের হয়ে সে আবার দোগলা পান শুরু করে দিয়েছে। কাহিনী কি? সে টুইট পোস্টে লেখে, হ্যাঁ বিগ বসে গিয়ে আমি অনেক ফান করেছি, অনেক মজা হয়েছে এবং মনে হয় আমার জন্য এই শোয়ের টিআরপিটাও আরো বাড়বে। এবং অ্যাট দ্য সেম টাইম সে এটাও বলে সালমানকে নিয়ে আমি এর আগে যা যা কথা বলেছিলাম, ব্যাংকের হিসেব থেকে শুরু করে টাকা পয়সার লেনদেন, সবগুলো ছিল সত্য। এবং সালমান কিন্তু বিগ বস 18-এ আশনিরকে এটা বললেও ধরে যে ওই বেটা আমি আপনার লগে কবে দেখা করছি, উল্টা পাল্টা কথা বলেন। তখন কিন্তু আশনির চুপ ছিল, বলছিল মিউ মিউ করে যে হ্যাঁ ভুলে গেছে। বাট এখন আবার আশনি টুইট পোস্টে বলছে আমি সালমানের সঙ্গে ডেফিনেটলি দেখা করেছিলাম, বাট ওটা তো অনেক আগের কথা, তখন তো আমি অত পপুলার কেউ ছিলাম না, তাই হয়তো সালমানের মনে নেই, বাট আমি দেখা করেছিলাম, এটা সত্যি। মানে কথায় আছে না, কিসে জানি লেজ কখনো সোজা হয় না, আশনির গ্রোভার ওই লেজ হয়ে গেছে, এমনটাই অনেকে বলছে তার এই কথাবার্তা শুনে। এবং অনেকে মজা নিয়ে বলছে হ্যাঁ ভাই সালমানের সামনে তো মুখে একদম তালা মাইরা ছিল, এখন এসে আবার পকপক শুরু করছো। যাই হোক, ফাইনালি আসি AR রহমানের কাছে। AR রহমান এবং সায়রা বানুর 29 বছরের সংসার জীবনের ইতি টানা হলো, যেটা সামনে আসার পর সবাই শকড। এবং আরো শকড এটা দেখে যে AR রহমান নয় বরং সায়রা বানু সেই ডিভোর্স দিয়েছে AR রহমানকে। রিজন হিসেবে সায়রা বানুর লয়ার জানিয়েছে AR রহমানের সঙ্গে সায়রা বানুর লম্বা সময়ের গ্যাপ চলছিল তাদের রিলেশনশিপে, যে কারণে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছিল সায়রাকে এবং এটা ওভারকাম করতে না পেরে সে এমন ডিসিশন নেয়। এটার রিপ্লাই আবার AR রহমানও জানায় 30 বছর সংসার জীবন তাদের হতো এবং এটা নিয়ে তার অনেক আশা ভরসা ছিল, বাট আলটিমেটলি ভাগ্যের কাছে সে হেরে গেছে। কিন্তু একটা বিষয় দেখে সবাই শকড, মাত্র 1 বছর আগেও কিন্তু AR রহমান সায়রা বানুর একটা বিষয় নিয়ে ডিফেন্ড করেছিল। Sorry, I can't speak fluently in Tamil, so please excuse me. মানে অন স্টেজে তামিল বলতে না পারার কারণে সায়রা বানুকে নিয়ে অনেকেই করছিল সমালোচনা এবং AR রহমান পরবর্তীতে এটা নিয়ে ডিফেন্ডও করে। সো তখন স্পষ্ট যে তারা একজন আরেকজনকে কতটা ডিপলি ভালোবাসে। সো এত ভালোবাসা থাকলে গ্যাপ কিভাবে তৈরি হয় আর কেন ডিভোর্স হলো, এটাই আসলে অনেকে ভেবে পাচ্ছে না।